আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকাল তো হয়ে গেছে আর উঠেই চলে এসেছি ছাদে। আজ হয়েছে অনেকগুলো কাপড় কাচা, তো তাই চলে এসেছি মিলতে, কারণ শীতের দিন তো সকাল সকাল মিলতে হবে, সেই জন্য সব কিছু পরিপাটি করে মিলে দিচ্ছি। আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক, তো তাই আর কি শেয়ার করছি। এখনও কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি, তো গিয়ে করব ব্রেকফাস্ট। তো এইদিকে তো কাপড়টা কাচা হয়ে গেল, তারপর হঠাৎ মনে পড়লো ওই অরেঞ্জের পিল অফগুলো ছাদে রোদে দিতে হবে, কারণ এটাতে বানাবো ফেস প্যাক। তো যাই হোক, ওগুলো তো দিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট ওর জন্য তৈরি করতে। আর ও আজকে বলেছে খাবে ডিম পাউরুটি, তো ওর জন্য তো আমি এখানে ডিম পাউরুটি করে দিচ্ছি। তো ভালো করে আমি অয়েল ব্রাশ করলাম। আমি ভাবলাম যেরকম দোকানে করে ওই স্টাইলের করব, কিন্তু দেখলেন তো কি অবস্থা হয়েছে। তারপর আমি বললাম না, আমি যেরকম করে আমার পাতি স্টাইলেই করি। তো যাই হোক, ওর জন্য হয়ে গেছে অলমোস্ট। এবার আমি করব আমার ব্রেকফাস্ট রেডি, কিন্তু তার আগে ওরগুলোর পরিপাটি করে সাজিয়ে প্লেট আপ করে দিই, কারণ ওকে ভালোভাবে পরিপাটি করে না দিলে হয় না। তো যাই হোক, ওকে দিয়ে চলে এলাম। আর আমি খাবো আজকে নুডলস আফটার এ লং টাইম। এটা ওয়াই এর আটার নুডলস, আর এটার দাম 95। তো ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন কি। তো আমি দেখলাম এটাতে 5 পিস আছে, তো একটা আমি ঝটপট করে বের করে নিলাম। আর কিছু সবজি দিলাম, সবজি মানে ওই টমেটো আর মটরশুঁটি। তারপর খুলে দেখছি এখানে মশলা এবং অয়েল দুটোই আছে। আলাম চলো যাক, ভালোই হলো। তারপর আমি অল্প অয়েল দিয়ে দিলাম, মানে নামেই অয়েলটা দেওয়া আছে, যতটুকুই আছে আমি দিয়ে দিলাম। আর মশলাটাও আমি পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু একটা গোটাই বানাবো। তারপর এটা ভালোভাবে সবজিটা ফুটিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম ওয়াই নুডলসটা। এটাও আশা করেছি 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ওইদিকে ছিল চিলি ফ্লেক্স। তারপর আমি এটা ভালোভাবে দেখে নিচ্ছিলাম, পড়ছিলাম। তো বেশ মোটামুটি তো ইয়াম্মি লাগছিল। এবার কি জানি খেতে কেমন হবে। ওপর থেকে আমি অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর আমার হয়ে গেল গরম গরম নুডলস। দেখে কিন্তু হেভি টিম লাগছে। তো চলুন ট্রাই করি, দেন আপনাদেরকে বলি যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে বেশ ভালো লেগেছে, খুব একটা খারাপ না, বাট এমনি নুডলসের থেকে একটু আলাদা খেতে। তারপর ও যে সবজিগুলো এনেছিল ওগুলো আমি সব কিছু ঢেলে নিচ্ছি, সব কিছু একদম অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর এদিকে আমি চলে এসেছি উপমা বানাতে। আমার এদিকে কিন্তু তরকারিও হয়ে গেছে রেডি। তো চলুন উপমাটা বানিয়ে একটু আমি খেয়েও নিলাম। আর আগের দিন যে মাখানিটা এনেছিলাম, তো ওইটাও ভাবলাম যে আজকে ট্রাই করি। এটাও আমার ফার্স্ট টাইম। আমাকে কিন্তু ফার্স্ট টাইম নতুন নতুন রান্না করতে বেশ ভালো লাগে, মানে আমি এক্সাইটেড থাকি যে কেমন কি হবে না হবে। তো এটা আমি কোনো রকম অয়েল দিইনি মাখানিতে, আমি এরকমই হালকা শুকনো খোলায় এটা ভাজছি, হালকা ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে দেবো। তো আমার মাখানি হয়ে গেল। আর এটা আমি পপকর্নের জন্য হালকা এটাতে অয়েল ব্রাশ করেছি, নাহলে একদম পুড়ে যাবে পপকর্নগুলো। তো এখানে আমার পপকর্ন হচ্ছে, আমি আওয়াজটা বুঝতেই পারছি। তারপর আমি এখানে নিয়ে নিলাম অল্প বিট লবণ, আর নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো। তো আমি এখন যেহেতু অল্প খাবো, সেহেতু আমি ওপরে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন আমার পপকর্নগুলো অল্প পুড়েই গেল কথা বলতে বলতে। আমি এটা স্টোর করে নিলাম, কারণ নেক্সট ডেতে আমি এটা কলেজ নিয়ে যাব। তারপরে আমি এদিকে তড়কাও করে নিয়েছি, কারণ ও বলেছিল তড়কাও খাবে, সেই জন্য ডালটা ভেজানো ছিল। তারপরে আমি ভাবলাম যে চলেন ঝটপট করে এখনই করে নিই, কারণ আবার যদি বেরোতে হয়, সেই জন্য ঝটপট করে নিলাম। আর এই দিকে এসেছি, আর এগুলো কেচেও ছিলাম, তো হালকা শুকিয়েছে হালকা ভেজা আছে। আর এইদিকে একটাই ফুল আজকে ফুটেছে, আর এইদিকে পাতাও ঝরে গেছে। তারপর তো ও অফিস থেকে চলে এসেছে, আর ওর জন্য করে দিচ্ছি একদম গরম গরম র চা। আর এইদিকে আমার তড়কাটাও হয়ে গেছে রেডি। আজকে কিন্তু তড়কা থেকে দারুণ স্মেল আসছিল। আর ওর জন্য যে চাটা করেছি, আমি কিন্তু চিনি দিইনি, ওই জ্যাগরি দিয়েই চাটা করেছি। ও আমাকে বলছিল যে তুমি কি আমাকে আর চিনি কোনো দিন খেতে দেবে না? আলাম না না, এখন আপাতত জ্যাগরি দিয়েই খাও। খাওয়া দাওয়া হয়ে গেল। আর আমরা আজকে মেলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো আজকে এত মেলাতে ভিড় ছিল যে কি বলবো, সেই জন্য ও আমাকে একটু নামিয়ে দিল। তারপরে ও ওইদিকে ঘুরে এলো, আমি ওকে খুঁজছিলাম কোথায় আছে, তারপর দেখা পড়লো ওর এখানে। তারপর আমি বললাম চলো এবার বাইকে চেপেই যাই। তো আমরা বাইকে চেপে গেলাম। আর এতটা ভিড় ছিল, জাস্ট দেখুন আপনারা, কত গাড়ি কত বাইক আর লোকজন, সেটা তো কিছু বলারই নেই। সেই জন্য আমি ডিসাইড করলাম এত ভিড়ের মধ্যে আমি আর যাব না, চলো তুমি আমাকে নিয়ে চলো। দেখলেন তো চারিদিকে কতটা ভিড়, সেই জন্য আমরা আর মেলা ঢুকিনি, আমরা বেরিয়ে গেছি। আমরা যাব এখন রিলায়েন্সে, কারণ ওখান থেকেও কিছু কেনাকাটা আছে, সেই জন্য। আর প্রচণ্ড লাগছিল ঠান্ডা। তারপর এখানে রিলায়েন্স চলে এসেছি, আর ট্রলিটা বেরই হচ্ছিল না। তো যাই হোক, আমি বের করে নিলাম, আর ও পেছনে ছিল। আমি বললাম চলো আগে আগে নিয়ে নিই যা যা পাই। তো এদিকে আমি চলে এসেছি, ঝটপট করে শপিং করে নিই, কারণ আমার নেক্সট ডেতে এক্সাম আছে।
আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বেসিক্যালি এসেছিলাম এখানে কেক নিতে, কারণ যেহেতু খুব তাড়াতাড়ি বাড়ি যাব বলে, তো এখানে আমার কেক সেরকম কিছু পছন্দ হলো না। আর এখান থেকে আমি বাস্কেট নিয়ে নিয়েছি, আরও কিছু নিয়ে নিয়েছি, তরকার ডাল হ্যানা ত্যানা। কী নিয়েছি সেটা তো আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর আমি চলে যাচ্ছি এবার ফার্স্ট ফ্লোরে, ওখানেও দেখলাম কিছু নেবার আছে কিনা। আর ভদ্রলোক প্রচণ্ড হয়ে গেছে টায়ার্ড। আর এইদিকে আমাদের কেনাকাটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। আর দেখলেন তো শুধু বাস্কেটটা, কিন্তু বাস্কেটের মধ্যেও অনেক কিছু আছে। তো যাই হোক, চলুন এবার বাড়ি যাওয়া যাক। আর আমি ওকে দিয়ে দিলাম ব্যাগটা, যে ব্যাগটাতে ভরে নাও। আর আমরা বেরিয়েও গেছি। আর দেখছেন তো আজকে কত ভিড়, মানে সব জায়গায় আজকে ভিড়। তো চলুন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী কিনেছি না কিনেছি। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাড়ি তো চলে এসেছি। আর এই বাস্কেটটা তো আপনারা দেখলেনই, এই বাস্কেটটা কিনেছি। আর বাস্কেটটার কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এর মধ্যে একটা ফেস ওয়াশ আছে, আর একটা রুম ফ্রেশনার এটা নিয়ে নিয়েছি, আর একটা বডি অয়েল তেল, এটা কেও কার্পিনের আছে। স্মেলটা আমার বেশ ভালো লাগলো বলে নিয়েছিলাম। আর নিয়েছি তরকার ডাল আর ছোলা। আরেকটা কি বেশ নিয়েছিলাম যেন, দাঁড়ান মনে পড়ছে না, ওইটা ও বাইরের দিকে রেখেছে। তো এখন এগুলো ভরে দিচ্ছি ঝটপট করে। আর আমি খাচ্ছি, আমাকে প্রচণ্ড যেহেতু ঠান্ডা লাগছিল সেহেতু আমি খেয়ে নিচ্ছি এখন একটু চা। তারপরে মনে পড়লো এই সাবানটা কিনেছি, আর কিনেছি টুথপেস্ট ডাবারের। তো এই টুথপেস্ট আমি একটা জিনিস নোটিস করলাম, চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। এটা তো ডাবারের, দুটোই ডাবারের আছে, কিন্তু এটাতে একটা মেশওয়াক দিয়ে দিয়েছে, মানে একটা মেশওয়াক আছে আর ওই একটা ম্যাক ফ্রেশ টাইপের যেটা হয় জেল জেল। তো ওই দুটো, মানে একটা প্যাকেজিংয়ে দুটো ডিফারেন্ট মানে যাই হোক প্রোডাক্ট আছে। যাই হোক, দুটো ট্রাই করা হবে, ভালো হয়েছে যা হয়েছে। কেউ হয়তো এরকম করে দিয়েছে, না একদম কোম্পানি থেকে এসেছে কি জানি। তো চলুন ডিনার করি। তো আমাদের আজকের ডিনার আছে তড়কা, রুটি আর একটু স্যালাড। তো এর সঙ্গে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।